বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা সদস্যদের পরিবার। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন। পরে তারা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের খুঁজে বের করার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে। নৃশংসভাবে হত্যা করা হয় বিডিআরের মহাপরিচালক সহ ৫৭ সেনা কর্মকর্তাকে। ওই হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল অভিযুক্ত বিডিআর সদস্য সহ নিহত সেনা সদস্যদের স্বজনদের। হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ৫৬৮ জন সহ এখনও কারাগারে আছেন ৮৩৪ জন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন নিহত সেনা সদস্যদের স্বজনরা। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ, আইনমন্ত্রী সহ ৫৮ জনকে। দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে, তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। এই সব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল, এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন পাকাপোক্ত করতেই ওই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তদন্ত কমিটি নয়, উচ্চ পর্যায়ের কমিশন গঠনের মাধ্যমে ওই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেন তারা। আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এইটুকুই চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না। সত্যটা বের হয়ে আসবে সবার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই। এবার কমিশন হইতে হবে আরো উচ্চ পর্যায়ে, বিচারক থাকতে হবে, বিচার বিভাগীয় হতে হবে, সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে। ষড়যন্ত্রমূলকভাবে যেসব নিরীহ ও নিরপরাধ বিডিআর জওয়ানদের বছরের পর বছর কারাগারে আটক রাখা হয়েছে, তাদের মুক্তির দাবি জানান তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।